বাড়ির জাগ্রত কালী পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তখন মুঘল যুগ, গৌড়ের শাসক সুলায়মান খান কররানী আমলে সেনাপতি ছিল কালাপাহাড়। সুবে বাংলা ওড়িশা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কালাপাহাড়। জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে লুঠতরাজ চালায় কালাপাহাড়। বাংলার একাধিক মন্দিরে হানা দেয় কালাপাহাড়ের দলবল, চলে লুটপাট। অত্যাচার থেকে মন্দির রক্ষা করতে মুর্শিদাবাদের বাজার সৌ ঘোষালবাড়ি অশ্বধাতুর বিগ্রহ মাটির তলায় রেখে দেওয়া হয়। তারপর থেকেই ঘোষালবাড়ির কালীমায়ের মৃন্ময়ী রূপ। কালের নিয়মে ঘোষালবাড়ি এখন ঘোষাল পাড়ায় পরিণত হয়েছে। পুরনো ঐতিহ্য মেনেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের বিশেষ দিনে জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়ে আসছে। প্রয়াত চণ্ডীদাস ঘোষাল, সুনির্মল ঘোষাল, উদয় ঘোষালের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে বাজার সৌ ঘোষালদের আদি ভিটে ছিল দক্ষিণেশ্বরের পাশে আড়িয়াদহে। ঘোষাল পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে বাজার সৌ ঘোষালদের আদি ভিটে ছিল দক্ষিণেশ্বরের পাশে আড়িয়াদহে। সেখান থেকে 8 পুরুষ আগে রাম যাদব ঘোষাল বাজার সৌ আসেন। কান্দির জেমোর জমিদারের অধীনে ছিল এই এলাকা। ওই জমিদারের আমলেই মোরপতলার দুর্গা মন্দির, 2টি শিব মন্দির, বর্তমান ঘোষালপাড়ার পাশে শিবপুকুর পাড়ে 3টি শিব মন্দির নির্মিত হয়েছিল। আর মন্দিরে সেবায়িত ছিলেন রাম যাদব। শিবপুকুরের পাড়ে শিব মন্দিরের আশেপাশে ছিল বসতভিটে। বসতভিটের কাছেই একচালার মন্দির তৈরি করে শুরু হয়েছিল মা কালীর আরাধনা। তবে নির্দিষ্ট সময়কালের নথি আর নেই, ফলে শিব মন্দিরের পাশাপাশি কালী মন্দিরে নিত্য পুজো হতো। সেই সময় ঘোষালদের সঙ্গে বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, আচার্যরা সামিল হতেন। সেই সময় পুজোকে ঘিরে গোটা গ্রামের মানুষের উন্মাদনা ছিল চোখের পড়ার মতো। আদি বড় মায়ের নতুন মন্দির তৈরিতে সহদেব ঘোষাল অন্যতম ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই নতুন মন্দির এখনও বর্তমান। অন্যদিকে পুজো সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে 1966 সালে পুজো ভাগ হয়ে যায়। শিবনারায়ণ ঘোষালের ফাঁকা জমিতে মন্দির প্রতিষ্ঠিত হয়। গৌড়, কান্তি, অনিল 3 ভাই মিলে নিজেদের জমিতে নতুন করে কালী পুজো শুরু করেন। 2011 সালে নতুন করে মন্দির তৈরির কাজ শুরু হয়। মন্দির তৈরিতে সুনীল বন্দ্যোপাধ্যায়, করুণা সিন্ধু, দ্বিজোত্তম, দিলীপ, প্রয়াত চণ্ডী ঘোষাল, উদয় ঘোষাল, সুভাষ ঘোষাল, সুনির্মল ঘোষালদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পরিবারের আত্মীয়রা নতুন মন্দির তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। পরিবারের সদস্য জানালেন, নতুন মন্দিরে সেই ঐতিহ্য মেনেই পুজো হয়ে আসছে। পুজোর দিন পরিবারের অধিকাংশ সদস্য সারাদিন উপোস করে থাকেন। বিকেলের পর থেকে রাত পর্যন্ত চলে ভোগ রান্না। 2টি কালী মন্দিরে এখনও বলি প্রথা অব্যাহত, তবে মোষ বলি বহু বছর আগে উঠে গিয়েছে। এখন শুধু ঘোষাল পরিবারের সদস্যরা ছাগল বলি দেন। ঘোষালবাড়ির বর্তমান প্রজন্মের বেশিরভাগই কর্মসংস্থানের জন্য দেশের বিভিন্ন প্রান্তে থাকেন। পুজোর কদিন সকলেই বাড়ি ফিরে আসেন। পরিবারের আত্মীয় স্বজনরাও সকলেই পুজোর কদিন চলে আসেন। আগের দিন থেকে ঘোষালপাড়াকে আলোয় সাজানো হয়। প্রতিটি বাড়িতে জ্বলে ওঠে টুনি। আগে ছাদের ওপর বাঁশ বেঁধে নাইট ল্যাম্প লাগিয়ে রঙিন কাগজ দিয়ে ঘিরে দেওয়া হতো। সমগ্র এই উদ্যোগটাকে বলা হতো ফনাস। সেই সময় ঘোষালপাড়া জুড়ে ফনাস টাঙানোর রেওয়াজ ছিল। সুতলির দড়িতে রঙিন কাগজ লাগিয়ে গোটা রাস্তা সাজিয়ে তোলা হতো। এখন সেই রীতি উঠে গিয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত কালী পুজোর আগের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এছাড়া অর্কেস্ট্রা, বাউল গান, সাঁওতাল নাচ, ম্যাজিক শো হতো। কোভিডের পর থেকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আর হয় না। তবে পুজোর আগের দিন মণ্ডপে বসে সান্ধ্যকালীন আড্ডা, যা কার্যত মিলন উৎসবে পরিণত হয়। পুজোর আগের দিন ঢাক ঢোলের আওয়াজে মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে। পুজোর দিন সন্ধ্যায় গোটা ঘোষালবাড়ির ছাদ মোমবাতি জ্বালিয়ে সাজানো হয়। 2 কালী মন্দিরের সামনে ঢাক ঢোল, সাউন্ড বক্সের আওয়াজে ছাদে থরে থরে সাজানো মোমবাতির আলোর রোশনায় গোটা ঘোষালপাড়া গমগম করে। পুজোর সময় সারা রাত পুজো দেখা, ভোরের দিকে মন্দিরে বসে পুষ্পাঞ্জলি দেওয়ার উন্মাদনাই আলাদা। পুজোর পরদিন প্রত্যেকের বাড়িতে পাত পেরে খাওয়া দাওয়া হয়। পুজোর কদিন কার্যত ঘোষালপাড়া আদতে একটি ঘোষাল বাড়ির আকার নেয়। গোটা পাড়া হয়ে ওঠে একটি পরিবার।
আলোর উৎসবে আদিশক্তির আরাধনায় মেতে ওঠে গোটা পাড়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।